বছর পরে আমি সাইকেলে যেতেছিলাম, কি যে আনন্দ পাচ্ছিলাম কি বলবো। তার সাথে আজকে যাব আমাদের বাড়ির কাছাকাছি অবস্থিত মাধাইতলা মন্দিরে। আমি কই মা? তুই তো বাড়িতে ছিলি। তুমি আমাকে জিজানি? না, আমি আর মিমি গেছিলাম। যাও কত সব বাবা। আর যে আমাকে সাইকেল চাপিয়ে নিয়ে যাচ্ছিল সে হচ্ছে আমার বুনঝি, মানে মাসি আর বুনঝি। আমরা চললাম ব্যাঙ্গালোর থেকে মায়ের বাড়ি গেছিলাম, মানে নেই কাজ তো খই ভাত যেমন হয়, আমাদের এখন কোনো কাজ নেই, তাই আমরা এখন যা খুশি করতে বেরিয়ে পড়েছি। যেহেতু অতটা গরম নেই তাই আজকে চলো ভাবলাম একটু চলো গঙ্গার ধার থেকে ঘুরে আসি। তার আগে এই মাধাইতলাটা পড়লো তাই ভাবলাম যে মাধাইতলাটাকে একটু প্রণাম করে আসি। বেশ সুন্দর করেছে কিন্তু, আমার কিন্তু খুব ভালো লাগে। জানো তো এই মন্দিরে 24টা ঘন্টা সবসময় হরে কৃষ্ণ হয়, মানে একবার জন্যও বন্ধ হয় না। এটাই এই মন্দিরে মাহাত্ম্য। এর আশেপাশে এত বড় বাগান আর এত আম গাছ দেখে কি লোভ লাগছিল কি বলবো, কত বড় বড় আম হয়েছে। এখানে রাধা মাধব, জগন্নাথ, কৃষ্ণ, রাধা সমস্ত ধরনের সব ঠাকুরই ছিল। তার পাশে দেখো এই যে আমাদের 3 জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তারপরে সে আম বাগান দেখে চলো তোমাদের এখন দেখাচ্ছি আমাদের মা গঙ্গা। এই যে কি স্নিগ্ধ রূপ, একদম পুরো শান্ত। আর এই যে আমাদের জলের কি জানি না, জলের মেশিন বসানো, এখান থেকে আমাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে জল পৌঁছে যায়। আর এখানে বেশ সুন্দর বসার ব্যবস্থা আছে, তার সঙ্গে এই যে লাইটের পোলগুলো, এই যে জায়গাটা দেখতে আমার এত পছন্দের কি বলবো, খুবই। আমি যখনই ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাই তখন এইখানটায় একবার হলেও যাই, আমার বেশ ভালো লাগে। তবে যদি একটু হাওয়া দেয়, একটু বেশ ঠান্ডা থাকে তবে বেশি ভালো লাগে, গরম হলে অতটাও ভালো লাগে।